রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের মেদিনীপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। সোমবার দুপুর নাগাদ শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পের জন্য জিন্দালরা খরচ করেছে 16,000 কোটির বেশি টাকা। জিন্দাল গোষ্ঠী অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল, পার্থ জিন্দালরা। উদ্বোধন পর্ব সেরে বিকেল নাগাদ হেলিকপ্টারে করে মেদিনীপুর কলেজের মাঠে এসে পৌঁছন, সরাসরি সার্কিট হাউসে চলে যান। সার্কিট হাউসে ঢোকার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সকলে দিদি বলে আওয়াজ দেন। মুখ্যমন্ত্রী নেমে তাদের সঙ্গে জনসংযোগ করেন, তারপর পায়ে হেঁটে সার্কিট হাউসের মধ্যে প্রবেশ করে। রাতে সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দফায় দফায় বৈঠক করবেন। আগামীকাল 22 এপ্রিল মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান থেকে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট ছাড়াও আরও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন উপভোক্তাদের সরকারি সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার কথা। মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে ফিরে যাবেন কলকাতায়। মেদিনীপুরের মানুষ দিদিকে ভালোবাসেন, দিদির প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি, এবং দিদি যেভাবে বাংলার মানুষের জন্য এবং মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেন, মেদিনীপুরের মানুষ তার পাশে আছে। এবং আমরাও মেদিনীপুর শহরের যেভাবে তিনি যে পরিকল্পনাগুলোর মধ্য দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সমস্ত কিছু মুখ্যমন্ত্রীর ওপরে নির্ভর করে আমরা এগিয়ে চলছি। তিনি আমাদের কাণ্ডারি, এবং যারাই বাইরে থেকে বিরোধিতা করুক, বাংলাকে কখনো ক্ষতি করতে পারবে না। এই বাংলা এক রাখার দায়িত্ব যার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেভাবে বাংলাকে রক্ষা করছেন, আমরা চাইব তিনি আমাদের সঙ্গে থেকে মেদিনীপুরবাসীর জন্য অনেক কিছু দিয়ে গেছেন। এই যে আজকে শালবনীতে যে পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হলো, সেই পাওয়ার প্ল্যান্টকে সামনে রেখে অনেক কিছু হবে, এবং মেদিনীপুর শহরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি রেখেছে। কালকে একাধিক প্রকল্প উদ্বোধন করবেন। তার মধ্যে আমাদের মেদিনীপুর পুরসভায় 3টি ইউপিএসসি কেন্দ্র উদ্বোধন হবে, একটি জল প্রকল্প উদ্বোধন হবে, যেগুলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন। এবং সেই সাথে সাথে বেনিফিশিয়ারিদের হাতে অনেককেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবেন, সবুজ সাথী সাইকেল। এটাই তো বাংলা, এটাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছেন, সেই কাজগুলো হবে। আমরা গর্বিত, আমাদের 5 নম্বর ওয়ার্ডের সার্কিট হাউস, এবং সেখানেই এসেছিলেন। এবং আমরা 5 নম্বর ওয়ার্ডের সমস্ত ভাই বোন এবং সম্মানীয় সমস্ত নেতৃবৃন্দ একসঙ্গে ছিলাম। তার সঙ্গে আমার বিভিন্ন ওয়ার্ডের বোনেরাও উপস্থিত ছিল। এবং আমরা একটা অভিনব ব্যাপার প্রত্যেক বছর বাড়ি বের করি, যে আমরা দিদিকে স্বাগত জানাবো নতুন ভাবে। তাই এবারে ছিল যে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে আমরা দিদিকে স্বাগত জানাবো। কারণ দিদি বিভিন্ন রকমের প্রকল্প এই প্রশাসনিক মঞ্চ থেকে কালকে উদ্বোধন করবেন, এবং তিনি আছেন, এবং আমরা তার জন্যেই যে ভালো আছি এবং মহিলারা আনন্দে আছি, সম্মানের সঙ্গে আছি। যে যাই কুৎসা রটাক না কেন, দিদি আছে বলেই কিন্তু পশ্চিমবঙ্গ ভালো আছে। উনি আছেন বলেই কিন্তু আমরা শান্তিতে আছি। মহিলারা আমরা এই যে আনন্দের সঙ্গে নৃত্য গীতি করি আর আমরা তাকে স্বাগতই জানাই, এই যে স্বতঃস্ফূর্ত ভাব, এটা দিদির জন্য সম্ভব হয়েছে। তাই আমরা দিদিকে অনেক অনেক সম্মান শ্রদ্ধা জানাই শুভ নববর্ষে। এবং মেদিনীপুরবাসীকে বলবো, আসুন আমরা সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সমগ্র মেদিনীপুরবাসী 26-এ দিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িকের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব। আনন্দের সঙ্গে থাকুন। দুদিনের সফরে মেদিনীপুরে এসেছেন। প্রথম যে এসেছিলেন শালবনী জিন্দাল ফ্যাক্টরি
এটাও তো আমাদের পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার হ্যাঁ। প্ল্যান্ট উদ্বোধন করলেন। এটাও আমাদের একটা বিশেষ পাওয়া, যেটা হচ্ছে শালবনীতে উনি করলেন এই জিন্দালের একটা। আমাদের বিভিন্নভাবে আমরা জানি যে যে কম যত বেশি আমাদের এই সমস্ত শিল্প আমাদের উন্নতি লাভ করবে, এই যে পাওয়ার প্ল্যান্ট হলো এর মধ্যে দিয়ে বিভিন্নভাবে আমাদের ভাইয়েরা বোনেরা চাকরি পাবে, এটা তো আমাদের কাছে গর্ব। এবং এটা মেদিনীপুর এবং মেদিনীপুর বিধানসভার মধ্যেই পড়ছে, এটাও আমাদের একটা আনন্দের বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে দিদি কালকে এখানে বিভিন্ন রকম প্রকল্পে উদ্বোধন করবে, যে প্রকল্পগুলো বর্তমান আছে তার সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন প্রকল্প উদ্বোধন করবে। আমরা তাকিয়ে আছি তার এই সুন্দর প্রকল্প। নির্বাচনের দিকে কি বার্তা দেন সেটা কি? নির্বাচনের বার্তা, দিদির উপস্থিতি নির্বাচনের বার্তা, এবং দিদির যেই সুন্দর উপস্থিতি এবং তার যেই যে দেখুন আজকে নেমে গেলেন, এটা কিন্তু অন্য মুখ্যমন্ত্রী হলে কিন্তু নামতেন না। এই যে আমরা একটা সাজিয়ে 5 নম্বর ওয়ার্ড থেকে সাজিয়েছিলাম আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে সমস্ত মহিলারা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলারা এসেছিল, এই যে আমরা তাকে জানালাম, এই যে তিনি নামলেন, আমাদের কাছেও কিন্তু পরম পাওয়া যে দিদি নেমে গেলেন একদম সাধারণ মানুষের মতো। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মানে বিশেষ মানে তার অনুভূতি এবং বিশেষ পাওয়া, এবং তার উপস্থিতি, তার প্রচার, এবং আর বিকল্প কেউ নাই। যত মুখ্যমন্ত্রী নিজেই সার্কেল হাউসে ঢোকার পথে পায়ে হেঁটে একদম সার্কেল ওই যে হাউস এই যে আপনাদের বলছি, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর মানে বৈশিষ্ট্য, যিনি একদম মাটির সঙ্গে মা মাটি মানুষ বলছেন, এবং তার সমস্ত কার্যপদ্ধতিতে মুখে বলছেন। যেমন রামরা বলছে মুখে মেয়েদের সম্মান, কিন্তু প্রতিনিয়ত উনাদের দেখবেন রাম রাজত্বে মেয়েরা সবচেয়ে বেশি অবহেলিত। আবার দেখুন বামেরা বলেছিল মেয়েদের উন্নতি দরকার, কিন্তু কোনো জায়গায় দেখবেন বেশি এমপি এমএলএ কোথাও নাই, কিন্তু দিদি এসে কিন্তু আমাদের মানে 50% মানে 50% আমাদের সংরক্ষণ করেছে মহিলাদের জন্য। সুতরাং দিদির কাজ মুখ এবং মুখোশ বলে কিছু নেই, মুখে যা বলেন কাজেও তিনি তাই করেন। এটাই আমাদের মুখ্যমন্ত্রী, এটাই আমাদের দিদি। সুতরাং আসুন সব কিছু ভুলে গিয়ে অপপ্রচারের ঊর্ধ্বে উঠে আমরা এগিয়ে যাব, এবং যে অপপ্রচার চলছে তা সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথম দিন যা রায় দিয়েছেন, পরবর্তীকালে তার নিজের কথা নিজেই ঢোক গিলে আবার অন্য রায় দিয়েছেন। তাহলে আমরা এটা বুঝতেই পারছি, আমরা আমাদের মেদিনীপুরের বিপ্লবীর জায়গা এবং শিক্ষিত জায়গা, সবাই তার বুঝতে পারছে। এবং আসুন আমাদের দিদির উপস্থিতি এবং দিদির কথাই আমরা 26-এ অনেক বেশি অনুপ্রাণিত হব, মেদিনীপুরবাসী অনুপ্রাণিত হবে। আমরা সাম্প্রদায়িক বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্য এবং আনন্দ সঙ্গে আমরা 26-এ আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হব এবং ময়দানে নেমে যাব। আমরা ময়দানে আছি, আরও বিশেষভাবে আমরা আনন্দের সঙ্গে ময়দানে নামবো। সমস্ত মানুষ ভালো থাকুক, আনন্দে থাকুক, আমি এটাই চাই ঈশ্বরের কাছে। নমস্কার। নাম মৌ রায়, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।